আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 কিভাবে রিনিউয়াল করতে পারবেন। প্রত্যেকটা স্টেপকে খুব নিখুঁতভাবে আমরা ডিটেইলসে আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। কার্যত আপনাদের রিনিউয়াল করার সময় যাবতীয় কনফিউশন, যাবতীয় কোয়েশ্চেন আপনাদের আছে সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেব। এই বছর রিনিউয়াল করার সময় আপনাদের বিশেষ কিছু স্টেপসেরও এপ্লাই করতে হবে। তো সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করার পর আপনারা ঠিক এই পেজটাই চলে আসবেন যে এসবিএমসিএম ভার্সন 4.2। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা লগইন করে নেবেন। আপনারা যেই আইডি বানিয়েছিলেন তো সেই আইডি দিয়েই কিন্তু লগইন করতে হবে। অর্থাৎ যখন আপনারা ধরে নিন যে ফার্স্ট ইয়ারে এপ্লাই করেছিলেন তো সেই আইডি এবং পাসওয়ার্ড এখান থেকে লগইনে ক্লিক করে আপনারা লগইন করে নেবেন এবং লগইন করে নেওয়ার পর ঠিক এই টাইপের একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এবার এটা আপনারা আপনাদের মোবাইল থেকেও করতে পারেন, কিন্তু যেহেতু স্ক্রিনটা বড় করে দেখা যাবে তো সেক্ষেত্রে আমি এখানে কম্পিউটারের ইউজ করছি। তো আপনারা ঠিক এই জায়গাতে অ্যাপ্লিকেশন ডিটেইলস পাবেন, এখানে ক্লিক করবেন এবং এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশনেতে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদের বিশেষ কিছু ডকুমেন্টস কিন্তু অলরেডি থাকবে বা কিছু স্টেপ কিন্তু অলরেডি আপনাদের ফিল আপ থাকবে, যেহেতু অলরেডি আপনারা একটা বছর কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। তো বেসিক ডিটেইলস অলরেডি আপনাদের কিন্তু ফিল আপ থাকবে। তারপর ফ্যামিলি অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট এটাও কিন্তু অলরেডি ফিল আপ থাকবে, ঠিক আছে? এরপরে আপনাদেরকে ফিল আপ করা শুরু করতে হবে আদার ডিটেইলস এর থেকে। আদার ডিটেইলস এর মধ্যে প্রথমে যেটা আসে নেম অ্যাজ পার আধার কার্ড। আপনার আধার কার্ডে যে নাম রয়েছে সেটা সিম্পলি এখানেতে দিয়ে দেবেন এবং যদি আপনার রেশন কার্ড বা খাদ্যসাথী আইডি থাকে, যদি থাকে তাহলে সেই আইডি আপনি এখানে দিতে পারেন এবং যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে দিতে পারেন। যদি না থাকে অসুবিধা নেই, কিন্তু নেম অ্যাজ পার আধার এটা আপনাকে দেওয়া লাগবে, এটা ম্যান্ডেটরি রয়েছে। এরপরে আপনাদের ব্যাংকের যে ডিটেইলস যেটা আপনারা প্রথম বছর দিয়েছিলেন সেটা কিন্তু অলরেডি রয়েছে এবং এটা আপনাদেরকে ফিল আপ করা লাগবে না। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ডিটেইলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। আপনি আপনার লাস্ট পরীক্ষা কবে দিয়েছিলেন বা কোন বছর দিয়েছিলেন তো সেটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আশা করি আপনারা 2024, তো এখানে 2024 আমি সিলেক্ট করে রেখেছি এবং আপনার ইউনিভার্সিটির নামটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন এখানে কিন্তু ম্যাকআউট রয়েছে, মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ঠিক আছে? এখান থেকে এটা আমি সিলেক্ট করে রেখেছি। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা এই জায়গাটাই সকলে একটু কনফিউজ হতে পারে যে টোটালি আপনার এখানে যে অবটেন মার্কস রয়েছে, ঠিক আছে? টোটাল অবটেন মার্কস সেটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন এবং কত নাম্বারের মধ্যে আপনার এক্সাম হয়েছে সেটাই বা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, ঠিক আছে? এর পাশাপাশি ওভারঅল পার্সেন্টেজ কত রয়েছে সেটাই বা আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন, এই সকল বিষয়টাই কিন্তু এখানে আপনাদেরকে দেখতে হবে। তো এর জন্য সিম্পলি একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং তারপরে আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন তো চলুন সেটা একটু জেনে নিই। ওকে, সো আপনি সার্চ বাটনে যাবেন এবং সার্চ বাটনে যাওয়ার পর আপনি সিম্পলি সার্চ করে নেবেন ইউ ক্যান টুল সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করে নেওয়ার পর ফার্স্ট অপশন ইয়ারলি মার্কস পার্সেন্টেজ কনভার্টে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি আপনার অড সেমিস্টারে কত এসজিপিএ পেয়েছিলেন সেটা এখানে টাইপ করবেন। ধরে নিচ্ছি আমি এখানে 8.54 দিলাম এবং ইভেন সেমিস্টারে আপনি কত এসজিপিএ পেয়েছিলেন সেটা খেয়াল করে দেবেন। তো আমি এখানে 9.14 দিলাম। নাম্বার অফ সাবজেক্ট অড সেমিস্টারে ধরে নিই যে 12টা ছিল এবং ইভেন সেমিস্টারেও 12টা ছিল। এরপর আমি ক্যালকুলেটে ক্লিক করব। ক্যালকুলেটে ক্লিক করার পর এখানে আমার টোটাল মার্কস 2400 বলে দিচ্ছে এবং টোটাল অবটেন মার্কস যেটা সেটা কিন্তু এখানে 1941.6 রয়েছে। ওভারঅল পার্সেন্টেজ 80.89%, অর্থাৎ প্রত্যেকটা ডেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি আপনার অড সেমিস্টারের এসজিপিএ, আপনি আপনার ইভেন সেমিস্টারের এসজিপিএ এবং অড সেমিস্টারে কটা সাবজেক্ট এবং ইভেন সেমিস্টারে কটা সাবজেক্ট ছিল টাইপ করে ক্যালকুলেটে ক্লিক করে দেবেন। আপনার ডেটা চলে আসবে এবং সেটাই আপনি অ্যাপ্লাই করার সময় পুট করে দেবেন। ওকে, তো ক্যালকুলেট করে আমরা এটা দেখতে পেয়েছি যে এখানে আপনার যে টোটাল অবটেন মার্কস সেটা কিন্তু 1963 এবং যে টোটাল মার্কস সেটা ছিল 2400 এবং এইখানেতে যে পার্সেন্টেজটা এসেছে সেটা হলো 81.79। এটা অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে যখন আপনি টোটাল মার্কস এবং আউট অফ মার্কসটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এই প্রসেসেই আপনারাও আপনাদের মার্কস বা টোটাল মার্কস এবং আউট অফ মার্কস সবকিছু কিন্তু ক্যালকুলেট করে নেবেন এবং পার্সেন্টেজটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এই যে একটা বড় কনফিউশন সেটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যেটা ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে সেটা হলো প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যেটা প্রেজেন্টে পড়াশোনা করছেন, যেটাতে আগের বছর অ্যাপ্লাই করেছিলেন সেটাই অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আপনাদেরকে কিছু ক্লিক করতে হবে না। এরপর যেটা করতে হবে যে সেটা আপনার কোন কোর্স নিয়ে আপনি পড়াশোনা করছেন, তো সেটা হলো যেমন এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। এরপরে ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স, এই জায়গাতে অনেকেই কনফিউজ হয়ে থাকেন আপনারা যে আমি কি আমার সেই ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম সেই অ্যাডমিশনের টাইম দেব, নাকি আমি এই কোর্সে বা
এই সেমিস্টারে কখন ভর্তি হয়েছি সেটা আমাকে দেওয়া লাগবে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখা ভালো যে ধরে নিন এই মুহূর্তে আপনি 3rd ইয়ারে রয়েছেন বা 5th ইয়ারে রয়েছেন, ঠিক আছে? বা আপনি 7th ইয়ারে রয়েছেন, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে বলছি বা যেকোনো কলেজের ক্ষেত্রে বলছি। আপনি যেই সেমিস্টারে রয়েছেন, সেই সেমিস্টারের ফিস যেই দিনে পেমেন্ট করেছিলেন, ঠিক সেই ডেটটাই আপনাদেরকে এখানে দেওয়া লাগবে, ঠিক আছে? যেমন এখানে 2024 6 মাস 28 তারিখে কিন্তু ফিস পেমেন্ট করা হয়েছিল এই স্টুডেন্টের। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এই ডেটটাই দিয়েছি, না কি ফার্স্ট ইয়ারের ডেটটা। আশা করি ক্লিয়ার? এবং আপনি এই বছর কোন ইয়ারে রয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 4th ইয়ার সিলেক্ট করা রইল। এরপরে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো গিয়ে প্রেজেন্ট ইনস্টিটিউশন ডিটেইলস। এটা অলরেডি ফিল আপ থাকবে। যদি ফিল আপ না থাকে তাহলে আপনারা এখান থেকে চুজ করতে পারেন। ব্যাস এতটুকু ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে। ফর্ম ফিল আপ করে নেওয়ার পর আপনাদেরকে সেভ এন্ড কন্টিনিউ তে সিম্পলি ক্লিক করে এগিয়ে যেতে হবে নেক্সট স্টেপের দিকে। সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে নেক্সট পেজ, যেখানে আপনাদেরকে আপনাদের ডকুমেন্টস গুলোকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে কিভাবে কি ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখা ভালো যে প্রথমত আপনাদেরকে আপনাদের মার্কশিট গুলোকে লাগবে। যেমন এখানে বলা হয়েছে আপনাকে আপনার অড সেমিস্টারের মার্কশিট লাগবে। বোথ সাইড আপনাকে ছবি তুলতে হবে এবং সেটাকে পিডিএফ করে এইখানে আপলোড করতে হবে। একইভাবে আপনাকে আপনার ইভেন সেমিস্টারের মার্কশিটটাকেও এইভাবেই আপলোড করতে হবে। যেমন কিনা রয়েছে যে 2nd সেমিস্টার, 4th সেমিস্টার বা 6th সেমিস্টার আপনাদেরকে বোথ সাইড ছবি তুলতে হবে এবং সেটাকে পিডিএফ করে আপলোড করতে হবে। পিডিএফ কিভাবে কি করবেন? তো সিম্পলি আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ। জেপিজি টু পিডিএফ আপনারা সার্চ করবেন। আপনারা এই ওয়েবসাইটটা সাহায্য নিতে পারেন। এটা ইজি টু ইউজ। ক্লিক করবেন, সিলেক্ট জেপিজি ইমেজ করবেন। এবার ধরে নিন দুটো আপনারা ইমেজ চুজ করলেন। এটা নাম্বার 1 এবং কন্ট্রোল ক্লিক করে আরেকটা ইমেজ ক্লিক করলেন। ওপেনে ক্লিক করে দেবেন। দেন কনভার্ট টু পিডিএফ করে দেবেন। অর্থাৎ যে দুটো সাইডের যে আপনাদের ছবি ছিল একটা মার্কশিটের, তো সেই দুটোকে সিলেক্ট করবেন এবং কনভার্ট টু পিডিএফ ক্লিক করে দেবেন। এটা অটোমেটিক্যালি একটা পিডিএফ হিসেবে কনভার্ট করিয়ে দেবে, ঠিক আছে? এবার ধরে নিন এখানে আমার ফাইল সাইজটা বেশি হয়ে যাচ্ছে, তো এটা আপলোড করতে দেবে না। এটাকে আবার কম্প্রেস করতে হবে, অর্থাৎ এর সাইজ আবার কমিয়ে নিতে হবে। তার জন্য কি করবেন? তার জন্য সিম্পলি আপনাদেরকে ফার্স্ট অফ অল এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড হয়ে গেল। এরপরে আমরা আরেকটা ট্যাবে যাব এবং ক্লিক করব এবং সার্চ করব পিডিএফ কম্প্রেসর। এটা সার্চ করার পর সেম এই ওয়েবসাইটেই যাব। সিলেক্ট পিডিএফ এ ক্লিক করব। এরপরে আমরা আমাদের পিডিএফটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর কম্প্রেস পিডিএফ এ আমরা ক্লিক করব। তাহলে কি হবে? সাইজটাও কমে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো আমাদের সেই একই পেজে। তো এই দুটো ডকুমেন্টস আপলোড যখন আমাদের হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে দেখতে হবে অ্যাডমিশন রিসিপ্টের যে ডকুমেন্টসটা রয়েছে সেটা আমাদেরকে আপলোড করতে হবে। সেটাও পিডিএফ ফরম্যাটে আমাদেরকে আপলোড করতে হবে। কিভাবে কি পিডিএফ করবেন সেটা তো এক ঝলক আমি দেখিয়েই দিলাম। এরপরে যেটা কথা সেটা হলো ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটাও আপনাদেরকে আপলোড করতে হবে, কিন্তু কোথার থেকে পাবেন? এইখানে দেখুন ক্লিক হেয়ার বলে একটা অপশন আছে। ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা ওপেন করবেন এবং এটা আপনাদের কোনো নিয়ারেস্ট কম্পিউটার সেন্টারে গিয়ে প্রিন্ট আউট নিয়ে চলে আসবেন এবং এটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদেরকে কলেজের এখানে একটা সিগনেচার করিয়ে নিয়ে আসতে হবে এবং এইটার ছবি তুলে পিডিএফ করে এইখানেতে আপলোড করতে হবে। সিম্পল একটা বিষয়। আপলোড করবেন। দেন এখানেতে এই চেক বক্সটা ক্লিক করবেন এবং সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে? আপনাদের এই যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস, এই দুটো প্রসেসই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দেখবেন যে ড্যাশবোর্ডে এইখানে যেমন অ্যাপ্লিকেশন ফিল আপ ডান হয়ে গেছে, তেমনই ভাবে আপলোড সাপোর্টিং ডকুমেন্টটাও ডান হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন তারপরে সাবমিট করতে হবে। একটা সাবমিশন বলে অপশন থাকবে, সেটাও যখন সাবমিট করে দেবেন দেন দেখবেন এখানটাও ডান হয়ে গেছে। এরপরে আপনাদের অপেক্ষা থাকবে কি কি স্ট্যাটাস আসছে, অর্থাৎ কলেজ পাস করলো কিনা বা আপনাদের কোনো ভুল হলো কিনা ইত্যাদি সম্পূর্ণটা আপনারা এই স্ট্যাটাসেই দেখতে পাবেন। তো এই রইল সম্পূর্ণ বিষয় রিনিউয়াল করার। আশা করি আপনাদের সকলেরই প্রত্যেকটা ডাউটস ক্লিয়ার হয়েছে। এছাড়াও যদি কোনো টাইপের ডাউটস থাকে তো কমেন্ট করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।